কালী পুজো মানে বেশ কিছু জায়গার কথা মাথায় আসে, তার মধ্যে প্রথমে আসে কিন্তু বারাসাত। বারাসাতের কালী পুজো জমজমাটি। তো গতকাল সন্ধেবেলা আমরা চলে গেছিলাম কিন্তু বারাসাত নবপল্লীতে। গেছিলাম আমরা উদ্বোধন দেখব বলে, কিন্তু যাওয়ার আগে সেটা হয়ে গেছে। কিন্তু এত অপূর্ব সুন্দর মন্দির। তো নবপল্লীর থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মন্দিরটা অনেক উঁচু, আর এর প্রতিটা স্তম্ভে খোদাই করা আছে ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ, বিভিন্ন রকম লীলার কিছু মুহূর্ত। মণ্ডপে ঢুকতেই দেখছি এরকম সুন্দর একটা ঝাড়, তারপরে ভেতরটা তো অপূর্ব সুন্দর, এক কথায় অনবদ্য বানিয়েছে। বৃন্দাবনে কখনো যাইনি আর চন্দ্রোদয় মন্দিরও দেখিনি, তবে এত সুন্দর কারুকার্য করা মন্দির দেখে আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি বৃন্দাবনের সেই অরিজিনাল মন্দিরে চলে এসেছি। আর ভেতরের মিউজিকগুলো আমি দিতে পারছি না, একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করেছে। মন্দিরের প্রতিটা দেয়ালে খোদাই করা ভগবান বিষ্ণুর বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম লীলা। শিল্পীদের নিখুঁত কাজ দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা মণ্ডপ মাত্র। কুর্নিশ জানায় সেই সব শিল্পীদের যারা অনেক ধৈর্য নিয়ে এত সুন্দর হাতের কাজ আমাদের সামনে তুলে ধরেছে। যারা আপনারা চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনে দেখেছেন তারা এখানে গেলেও একদম সেই রকমই দেখতে পাবেন। আর মাটির মূর্তি, আমাদের মাতৃ প্রতিমা, তার কথা তো বলার ভাষাই নেই, অপূর্ব সুন্দর। আর মাটির প্রতিমাতেও আছে অন্যরকম একটা ভাইবস। শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, তাই শ্রীকৃষ্ণ এখানে আছেন। মা কালীর পেছনে আছে কিন্তু কালিয়া নাগ, আর তার উপরেই কিন্তু বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। আমরা সবাই কালিয়া নাগের গল্প জানি, শ্রীকৃষ্ণ কিভাবে তার দমন করেছিল। আজ এটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।